মোক্ষদা একাদশীর ব্রতকথা। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে এই পূর্ণময় ব্রতকথা বর্ণনা করেন। প্রাচীনকালে চম্পকনগর নামে একটি মনোরম রাজ্য ছিল, যেখানে বৈখানস নামে একজন ধার্মিক ও প্রজাবৎসল রাজা রাজত্ব করতেন। তার রাজ্যে সকলে সুখে ও শান্তিতে বাস করত। এক রাতে রাজা বৈখানস এক ভয়াবহ দুঃস্বপ্ন দেখলেন। তিনি দেখলেন যে তার মৃত পিতা নরকে পতিত হয়েছেন এবং অসহ্য যাতনা ভোগ করছেন। স্বপ্নে তার পিতা রাজাকে ডেকে আকুলভাবে প্রার্থনা করছেন, হে পুত্র, তুমি আমাকে এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করো। স্বপ্ন ভেঙে যাওয়ার পর রাজা অত্যন্ত বিচলিত ও শোকাগ্রস্ত হয়ে পড়লেন। তার বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, ধন সম্পদ, কোনো কিছুতেই তিনি শান্তি পেলেন না। পরের দিন সকালে রাজা তার রাজ্যের বেদজ্ঞ ব্রাহ্মণদের ডেকে তার স্বপ্নের কথা বললেন এবং পিতার নরক থেকে মুক্তির উপায় জানতে চাইলেন। ব্রাহ্মণগণ রাজাকে উপদেশ দিলেন, মহারাজ, আপনার রাজ্যের কাছে মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ, অর্থাৎ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে জানেন। আপনি তার কাছে যান, তিনি আপনার মুক্তির পথ বলে দিতে পারবেন। ব্রাহ্মণদের পরামর্শে রাজা বৈখানস তাদের সঙ্গে নিয়ে মহর্ষি পর্বতমুনি আশ্রমে গেলেন। দূর থেকে মুনিবরকে প্রণাম করে রাজা তার সব দুঃখের কথা বললেন এবং জানতে চাইলেন কোন পূর্ণফলের ফলে তার পিতা নরক থেকে মুক্তি পেতে পারে। রাজার কথা শুনে মহর্ষি পর্বতমুনি কিছুক্ষণ চোখ বন্ধ করে ধ্যানস্থ হলেন। ধ্যান শেষে তিনি রাজাকে বললেন, মহারাজ, আপনার পিতা তার পূর্বজন্মের কিছু পাপকর্ম করেছিলেন, যার ফলস্বরূপ তিনি এখন নরক যন্ত্রণা ভোগ করছেন। সেই পাপের ফলেই তিনি মুক্তি পাচ্ছেন না। এরপর রাজা তার পিতার সেই পাপকর্ম থেকে মুক্তির উপায় জানতে চাইলেন। মুনিবর তখন বললেন, হে রাজন, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি মোক্ষদা নামে পরিচিত। এই ব্রত সমস্ত পাপ নাশকারী ও অতি শ্রেষ্ঠ। আপনি পূর্ণ নিষ্ঠার সাথে এই মোক্ষদা একাদশীর ব্রত পালন করুন। এই ব্রত পালনের ফলে যে পূর্ণ লাভ হবে, সেই পূর্ণ ফল আপনি আপনার পিতাকে দান করুন। আপনার এই পূর্ণ দানেই আপনার পিতা নরক থেকে মুক্তি লাভ করবেন। মহর্ষি পর্বতমুনির উপদেশ শুনে রাজা বৈখানস অত্যন্ত আনন্দিত হলেন। তিনি সেই দিন থেকে মোক্ষদা একাদশীর ব্রত পালনের জন্য প্রস্তুত হলেন এবং যথাবিধি নিয়ম মেনে উপবাস করে ভগবান শ্রী বিষ্ণুর পূজা করলেন। ব্রতের দিন উপবাস শেষে রাজা সেই ব্রত পালনের সমস্ত পূর্ণ ফল তার পিতাকে দান করলেন। পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে রাজা পিতা নরক থেকে মুক্তি পেলেন এবং দিব্য রথে চড়ে স্বর্গের দিকে যাত্রা করলেন। যাওয়ার পথে তিনি তার পুত্র রাজাকে আশীর্বাদ করে গেলেন। এইভাবে মোক্ষদা একাদশীর ব্রতকথা সমাপ্ত হয়। বিশ্বাস করা হয় এই ব্রতকথা শ্রাবণ ও পাঠ করলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং মৃত্যুর পর মোক্ষ লাভ করে। হরে কৃষ্ণ, রাধে রাধে।